হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগে তো আপনারা এই রান্নাবান্নাগুলো দেখেইছিলেন, আর যারা দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। তো এই যে এই আগের ব্লগে এই রান্নাবান্নাগুলো দেখেইছিলেন, চিংড়ি মাছ হয়েছিল, তারপরে কাতলা মাছ হয়েছিল, আর মটন কষা হয়ে গেছিলো। তো আবার বাকি যে পার্টটা ছিল সেটা নিয়ে চলে এসেছি। এই যে তো আজকের পার্ট, বাকি যে পার্টটা ছিল, সকাল থেকে তো আমরা রান্নাবান্না করছি, আগের পার্টে আপনারা সব দেখেইছেন। তো পরের পার্টটা আমি নিয়ে চলে এসেছি। এই যে এবার পরের পার্টে কিন্তু প্রথমেই মা হলুদ আর নুন দিয়ে মাছের মুড়োটা মাখিয়ে রাখছে। আপনারা কি কিছু গেস করতে পারছেন? গেস করলে কমেন্টে জানান যে কী অনুষ্ঠান হতে চলেছে আমাদের বাড়ি ফ্যামিলিতে, মানে আমাদের বাড়িতে। তো তারপরে মা একে একে অনেক রকমের ভাজা ভেজে নিচ্ছে। এই যে পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর ওইদিকে কিন্তু মাছও ভেজে নিচ্ছে, আমুদি মাছ। এই যে এত রকমের ভাজা আর এত রকমের মেনু, কি কিছু কি বুঝতে পারছেন? এরপরে কিন্তু মাথাও দিয়ে দিল মা, মাথা মানে মাছের মুড়োটাকেও কিন্তু এবার ভেজে নিচ্ছে। দারুণ আনন্দও হচ্ছে, আর প্রায় রান্নাবান্না শেষের দিকে আমাদের। তো দেখতে থাকুন ব্লগটা। এই যে সব রকম ভাজাভুজি কমপ্লিট। তো আগের দিন চাটনি পায়েস মা করেই রেখেছিল, ব্লগে দেওয়ার সময় আগে পরে হয়ে গেছে। দিকে দেখো, তো বন্ধুরা আমাদের কিন্তু মাছের মাথা তৈরি হয়ে গেছে, আর এখানে সব ভাজাভুজিও তৈরি। সেই কোন ভোর থেকে আমরা উঠে রান্নাবান্না শুরু করেছি, এখনো কিন্তু চলছে রান্নাবান্না। তার মাঝখানে আমরা স্নান করে চলে এসেছি। সব আইটেম তৈরি হয়ে গেছে। কি কি আইটেম হয়েছে আজকে? অনেক রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, আর কুমড়ো ভাজা, আর শাক ভাজা। এগুলো হচ্ছে ডাল, চিংড়ি মাছের ভাপা, মাছের মাথার রসা, কাতলা মাছের ঝোল, এখানে আছে মটন কষা, এখানে আছে চাটনি, এখানে আছে পায়েস। দেখুন গাইজ, আজকে ছিল আমার ছোট পিসির মেয়ের আইবুড়ো ভাত। অ্যাকচুয়ালি ছোট পিসির মেয়ের সামনেই বিয়ে ঠিক হয়েছে, তো তার জন্য আজকে আমরা আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ালাম। আর এই যে তার জন্যই এত কিছু আয়োজন হয়েছে, আর আমরা কেকও এনেছি, কেকটাকে খুব সুন্দর সাজিয়েছি। তো দেখতে থাকুন। শুভ আইবুড়ো ভাত। বুড়োটারই কাটছি আমার। তোর কাছে আছে, তোর হাত দিয়ে তুলে না। তোমরা ঢুকে যাও ক্যামেরায়, তোমরা ঢুকে যাও ক্যামেরায়। আরে তুমি নিবি সবাইকে। আমরাই খাওয়াই না। জানো তোলো। তো এবার নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন। আর এই যে পোলাও আর চিকেন কষাটাও এবার ফাইনালি নিয়ে চলে এসেছি। দেখানো হয়নি, খালি আমার ছোটো পিসি কিন্তু চিকেন খায় না, আর তাই ওদের জন্য কিন্তু চিকেন কষা করা হয়নি। অল্প পোলাও আর অল্প চিকেন কষা কিন্তু খালি দিদির জন্যই করা হয়েছে, কারণ আজকে দিদি স্পেশাল ডে, তাই মানে আমাদের বাড়িতে। তো এই যে সব কটা আইটেম তৈরি, আর সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কেকও কাটা হয়ে গেছে, কেকের সামনে কিন্তু চকলেট আর ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর সব রকম মেনু কমপ্লিট। এদিকে মিষ্টিও তৈরি হয়ে গেছে, মিষ্টিও মানে রেডি হয়ে গেছে। সব কিছু সাজিয়ে দিয়েছি, ফল টল
সব রকম। কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো কমপ্লিট। আর আমরা কিন্তু কলা পাতা এনেছিলাম, কলা পাতাটাও কিন্তু আমরা থালার মাপে কেটে ওখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাবেন থালায়। আর তার সাথে কিন্তু আইসক্রিমও ছিল। আর আইবুড়ো ভাত খাইয়ে আমার বাবা আর মা দিদিকে কি গিফট দিয়েছে সেটাও দেখে নিন। পরিয়ে দাও সবচেয়ে ঘর পরিয়ে খাবে। কানটা পরাতে হবে। কানটা পরবি? হ্যাঁ চুলটা হুম। তো গিফট দেওয়া তো হয়ে গেল, এরপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এই যে দেখুন, এরপরে ফুল টুলগুলো সরিয়ে দিয়েছি, সবাই মিলে এবার খেয়ে নিলাম। খুব আনন্দ মজা করলাম আজকের দিনটা। আরে না না তোর মাথা খারাপ না। কেন? তিলাকা মাংস না খেতেই পারছে না। এটা আমাদের রিকোয়েস্ট একটা। না 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 বলছি ও নষ্ট হবে। দিকে একটু চিংড়িটা খাও। হ্যাঁ বেরো কি খাবার না খাবার আমি নিজেও জানি না। আমি থাক কোথা থাকবো না থাকবো। কোন চাপবা না ব্যস্ত থাকবে সেটাও। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। তো টাটা।